আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা এই যে দয়রামপুর ফুড ভিলেজে বসেছিলাম আমার ননদের মেয়ের জন্য। তো তারা চলে আসছে, তাদেরকে এখন কিছু ভেলপুরি খাইতে দেওয়া হয়েছে। আমরা এই ফুড ভিলেজে চলে আসলে মূলত এই দোকানে আমরা চটপটি, ফুচকা, ভেলপুরি যে কোনো একটা জিনিস খেয়েই থাকবো। এই দোকানের সব খাবারগুলোই টেস্টি অনেক, তবে হালিমটা বেশি টেস্টি। তবে এই দোকানদার ভাইটি আমাদের খাবার নিয়ে বেশি কেয়ারিং থাকে। এই দোকানে প্রতিদিন অনেক মানুষ হয়, কিন্তু আজকে অনেক মানুষ কম ছিল। এদিকে আবার এত শীত, তারপরও আমার বাবু আইসক্রিম খাবে, দৌড় দিয়ে আইসক্রিমের ফ্রিজের কাছে চলে গেছে। দোকানদার তাকে পছন্দ করে দিবে, কিন্তু সে নিবে না, নিজে হাত দিয়েই নিবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাবু কতটা দুষ্টু। আসলে দোকানদার ভাইটা অনেক পরিচিত আমাদের এবং আমার বাবুকে অনেক ভালোবাসে, তাই আমার বাবুকে কিছু বলে না। আমি তো ভাবতেছিলাম এত শীত, এর মধ্যে আইসক্রিম খাবে, যদি আবার ঠান্ডা লেগে যায়। কিন্তু ওর বাবা তো ওর জেদটাকেই প্রাধান্য দেয়, ও যা বলবে সেটাই কিনে দেবে। দেখেন বসে মজা করে এখন এই আইসক্রিমটা খাবে। আসলে আইসক্রিম আমার খুব ফেভারিট, এর জন্য আইসক্রিমটা বাজারে আসলে খাবে। এদিকে আমার বাবু আইসক্রিম খাচ্ছে, আর আমার ননদের মেয়ে আর সুরভি মিলে তো সেটা ভিডিও করতেছে। আপনারা চাইলে এই মায়ের দোয়া চটপটি হাউজে চলে আসতে পারেন। এখানকার খাবার অনেক টেস্ট, আবার এখানকার লোকজনও অনেক ভালো। এদের সবকিছুই মানে ডিসিপ্লিন এবং খুব সুন্দরভাবে খাবারটা পরিবেশন করে, তাই এই দোকানে প্রত্যেক সময় ভিড় লেগেই থাকে। তবে আজকে ঠান্ডার কারণে হয়তো কিছু মানুষ কম এসেছে। তো যাই হোক, আমার আপুদের আর কি খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব বাজারের ভেতরে। এদিকে আমার ননদের মেয়ে বলছে কসমেটিক দেখবে, তো আমরা কসমেটিকের দোকানে চলে গেলাম দেখতে যে কি কি আছে। এখানে এসে তো আমার ননদের মেয়ে কিছুই পছন্দ হলো না, তো সেখান থেকে আমরা আর কি এখন বের হয়ে চলে যাব। আসলে মেয়েরা যেখানে কসমেটিক দেখে সেখানে চলে যায় দৌড়ে কিছু কেনার জন্য, তো পছন্দ হলে অবশ্যই নিত। তো আমরা এখন চলে যাব, তার জন্য বাবুকে ওর বাবার গাড়িতে আর কি উঠাই দিলাম। মূলত এরা এসেছে আমার বাবুর জন্মদিনে উপলক্ষে, আমার বাবুকে গিফট দিবে, তো আমাকে নিয়ে আসছে কেনাকাটার জন্য। আর আমার এই ননদ তো দয়রামপুর বাজারে আসলে কিছু কেনাকাটা করলে আমাকে ডাকবেই, আমার পছন্দের সবটা নিয়ে থাকে। আর এদিকে আমার বাবুকে গিফট দিবে আর আমাকেই কেনাকাটার জন্য নিয়ে আসছে, তো আমি ওদেরকে নিয়ে দোকানে চলে আসলাম। নিজে তারা বলতেছিল আমার বাবুকে কিছু খেলনা দিবে, তো আমি ভাবলাম খেলনার তো অভাব নেই, খেলনা দিয়ে কি করবেন, আমার বাবুর তো সোয়েটারই কেনা লাগবে, তো আপনারা সোয়েটার কিনেই দেন। তো আমার ননদ তাতেই রাজি হয়ে গেল, তো এই জন্য আর কি সোয়েটার দেখতেছিলাম। আমার ননদ আর ননদের মেয়ে মিলেও দেখছিল, কিন্তু তারা কোনো চয়েস করতে পারছিল না, আমাকেই বারবার বলতেছিল দেখো কোনটা পছন্দ হয়। আসলে প্রত্যেকবার জন্মদিনেই আমার এই ননদ আমার বাবুকে কিছু না কিছু দিয়েই থাকে। আমার বাবুর যখন প্রথম বার্থডে হবে তখন এই ননদ কিন্তু আসছিল না, আর সেই জন্য আমার মনটা অনেক খারাপ হয়েছিল। তারপর থেকে আমার বাবুর যতটা বার্থডে হয়েছে ততটাতে এই ননদ আসছে, কিন্তু আমার বড় ননদের বর সেই ঢাকা থেকে চলে আসছিল আমার বাবুর প্রথম বার্থডে, আর আমার বাবুকে অনেক সুন্দর একটা খেলনা কিনে দিয়েছিল। আসলে কিছু কেনাকাটা করে দিতে হবে, এটা বড় কথা না। তারা যে দূর থেকে আমার বাবুকে এসে ভালোবাসাটা দিয়ে যাবে এটাই আমি চাই। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা কখনো ফোন দেয় না, কথা বলে না, বা খবরও নেয় না আমার বাবু। এটা কোনো ব্যাপার না, যার যেমন মনে চায় তেমনই করবে। আসলে এক একজনের মন এক এক রকম হয়ে থাকে, সবার মন তো আর একরকম নয়। আসলে কিছু মানুষ থাকে না যাদের যত খাওয়াবেন পড়াবেন কিন্তু কোনোই নাম হবে না। মানুষের জীবনটাই এরকম। আসলে আমি একটু অসুস্থ থাকায় আমি এই ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই, সেই জন্য ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন, এরপরের ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।